কল্যাণপুরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিশেষ করে মথা এবং বিজেপি দলের মধ্যে রীতিমতো সংঘর্ষজনক পরিস্থিতি একটা সময় তৈরি হয়, যদিও পুলিশ যথেষ্ট তীব্রতার সাথে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার বিবরণে জানা যায়, ঘোষিত ফলাফল অনুযায়ী যখন দেখা গেছে কল্যাণপুরের পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের 9টা আসনের মধ্যে 8টা আসন বিজেপির দখলে এবং একটা আসনে মথা বিজয়ী হয়েছেন, তখনই ময়দানে অবতীর্ণ হয় বিধায়ক রঞ্জিত দেববর্মা। অভিযোগ, বিধায়কের নেতৃত্বে একদল মথা কর্মী সমর্থক সংশ্লিষ্ট ফলাফলের বিরোধিতা করে খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে বসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খোয়াই জেলা শাসক থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত হতে দেখা গেছে। শেষ সংবাদ পর্যন্ত কল্যাণপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে সন্নিহিত এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এদিকে গোটা বিষয় নিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করছেন, গণনা কার্যে শাসক বিজেপি দলকে বেশি মাইলেজ দেওয়া হয়েছে এবং মথা দলের পুলিং এজেন্টদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। যদিও বিধায়কের বক্তব্যের সাথে সহমত পোষণ করতে দেখা যায়নি কোনো কাউন্টিং এজেন্টকে। সব মিলিয়ে বেলা চলে শান্তিপূর্ণভাবে। যখন ভোটের গণনা কাজ চলছিল, তখন হঠাৎ করে রঞ্জিত দেববর্মার নেতৃত্বে মথার উদয় গোটা পরিস্থিতিকে ক্রমান্বয়ে ঘোলাটে করার দিকে নিয়ে যাচ্ছে। বলা হয়েছে রিকাউন্টিং এর জন্য আপনারা একটা দরখাস্ত দিলে চলবে, তো দরখাস্তের ভিতরে দিলে আমরা ইয়ে করবো। এটা ইলেকশন কমিশন তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে। তখন উপস্থিত ছিল আমাদের ওসি সাহেব, উনি ছিলেন। আমরা সেভাবে জমা দিয়ে দিয়েছি। এখন ঘন্টা দেড়েকের পরে আবার আয়া বললো যে আরও আয়া বললো না, এটা হবে না, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে দরখাস্ত নতুন করে করতে হবে। এটা কিরকম কথা? আপনারা কতটা আসনের মধ্যে চাইছেন? আমরা 9টা আসনে চাইছি। 1.5 ঘন্টা নয়, একটু আগে একটা অ্যাপ্লিকেশন যখন জমা পড়ে তার একটা ইনভেস্টিগেশন হয়, যাচাই করা হয়, যাচাইয়ের পরেই জানানো হয়। আরুষ সাহেব এটা যাচাই করেছেন এবং সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়েছেন যে স্যারের সঙ্গে গিয়ে বলো যে এটা যে রিকাউন্টের যে ব্যাপারটা, এটা ওই সিটের যিনি ক্যান্ডিডেট থাকবেন উনি একটা অ্যাপ্লিকেশন করবেন। নাম্বার 1 আরেকটা অভিযোগ করেছেন যে এইখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমাদের কাছে এরকম কোনো ঘটনার খবর নেই এবং বড় জোর আমরা যখন শুনেছি বাইরে এরকম একটা খবর বেরিয়েছে ঘাট ধাক্কা দিয়ে এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ ওনার এজেন্ট সহ এবং অন্যান্য এজেন্ট সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং সকলের কাছ থেকে আমরা একটা রিটার্ন ডিক্লারেশন নিয়েছি যে ভিতর থেকে এরকম কোনো ঘটনা ঘটছে না, এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কাউন্টিং চলছে।